এশিয়া টিভি অনলাইনে স্বাগত জানাচ্ছি আমি আবুল কালাম আজাদ। আজকে আমরা এমন একটি জায়গায় এসেছি যেখানে প্রাকৃতিক উপায়ে অথেন্টিক খাবারের মাধ্যমে পশুপালন করা হয়। এই জায়গাটির নাম হচ্ছে গজারিয়াকান্দি, উপজেলা রায়পুরা, জেলা নরসিংদী। আর এই গ্রামে হারুন মিয়া নামে এক কৃষক আছে। তিনি কৃষিকাজের পাশাপাশি কোরবানির উদ্দেশ্য নিয়ে বা কোরবানির টার্গেটে বছরে 8 থেকে 10টি মহিষ পালন করে থাকে। চলুন আজকে আমরা দেখি হারুন মিয়ার মহিষ পালনের পদ্ধতি। আমার মাথা বরাবর বুঝলেন মহিষ, এই যে আমার মাথা বরাবর, এই যে বহুত লোক আনছে, কিন্তু আমি যে মহিষ আনছি ওই দেন আমার এক মাথা বরাবর উষা, এই যে সাজুন পালাইছে আর আমার মাথা এক বরাবর একদম মাথা মানুষ ঘোরাতে না, এমন কোনো বেড়া আনতে না। মহিষ সবচেয়ে বড় মহিষের দরকার, আর আমার লোক যোগাযোগ করেন যার বড় বাজেট, মোড়া বাজেট। এটা আনছি বলে পয়সাতে কিনে আনছি, চাও বাচ্চা আনছি না, চাও বাচ্চা 2-3 বছর আইনা দেখছি। এটা বাজারে বাজারে ঘুরুন লাগে, ছোটো মাল কেউ কিনতে চা না। একটার ওজন 11 মন 12 মন 9 মন করে ওজন আছে। যেই কথা সেই কাজ। হারুন মিয়া বলেছিল খোলা আকাশের নিচে মুক্ত মনে পশুপালন করে থাকে। এখানে এসে দেখতে পারলাম ঠিক তাই। এখানে পশুরা খোলা আকাশের নিচে মুক্তভাবে ঘাস খেয়ে থাকে। মহিষ পালি না, একদম কাঁচা ঘাস খাওয়ায় পালি, ঠিক আছে। এই যে মহিষ আল্লাহ যদি বাঁচালে মনে করেন প্রায় 12 মনের মতন গোস্ত হইব। অসহ্য নাই, কোনো মেডিসিন খাওয়ায় বয়স পাচ্ছি না, ওটা কাঁচা ঘাস খাওয়ায় মহিষ পাচ্ছি। এই অঞ্চলের মানুষের পশুপালনে লাভজনক হয় কেন জানেন? দেখেন কত বড় সুবিশাল ঘাসের মাঠ। এখানে কোনো ফসল নেই, ফসলের চেয়ে ঘাস খেতে বেশি। তাই এই অঞ্চলের মানুষের পশুপালনে বাড়তি কোনো খরচ হয় না। মনে করেন প্রায় 7 মাস ধরে পালতাছি মহিষ, শুধু কাঁচা ঘাস খাওয়ায়, শুধু কাঁচা ঘাস খাওয়ায় পালতাছি, অন্য কোনো আইটেম খাওয়াই নাই, শুধু কাঁচা ঘাস খাওয়ায় পালতাছি। 6টা মহিষ আনছিলাম, 7-8 দিন পরে একটা মারা গেছে, ঠিক আছে। আনার পরে একটা মারা গেছে, ও নালা দিলে 5টা আছে। যদি কোনো লোক মহিষ কিনের ইচ্ছা দেয় তাহলে আমার এখানে দেখতে পারেন। আল্লাহ নাম রূপে 9 মন 10 মন করে ওজন হইব একটা মহিষ। যদি কারো লাগে তাইলে গজারিয়াকান্দি আয়া যোগাযোগ করবেন। আর আমার নাম, সালাম আলাইকুম। হারুন মিয়ার মুক্ত খামার থেকে বিদায় নিচ্ছি আমি আবুল কালাম আজাদ, এশিয়া টেলিভিশন।